আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে লেসন 39। তো 39-এ 39 নম্বর লেসনে আমরা চলে এসেছি। আজকের লেসনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের লেসনটি আমরা জানিয়ে শুরু করব। আজকের লেসনটি আমরা শুরু করব আমরা কিভাবে একটা ওয়েবসাইট, মোটামুটি একটা ওয়েবসাইটের আকার তৈরি করব। যেভাবে একটা ওয়েবসাইটের আকার হয়, যেমন ওয়েবসাইটের কোথায় হেডার থাকে, কোথায় কন্টেন্টগুলো থাকে, কোথায় ফুটার থাকে, কোথায় মেনু থাকে, এগুলো নিয়ে আমরা আলোচনা করব এবং আমরা মোটামুটি আজকে সামান্য একটু প্র্যাকটিস করব। দেন আমরা কিন্তু অনেকটুকু আইডিয়া পেয়ে যাব যে কিভাবে ওয়েবসাইট তৈরি করতে হয়। ওকে, এতদিন তো আমরা আলোচনা করেছি প্রত্যেকটি পার্ট বাই পার্ট নিয়ে। আজকে আমরা এই পার্ট বাই পার্ট নিয়ে যে আলোচনা করেছি সেগুলো কতটুকু আপনাদের কাজে লেগেছে, কতটুকু আপনারা প্র্যাকটিস করেছেন আজকের ভিডিওতে তাই পরীক্ষা হবে। ওকে, তো শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করব, যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনার প্রতি অনেক অনেক কৃতজ্ঞ। তাহলে চলেন শুরু করা যাক। আমরা যেভাবে শুরু করি, আমরা কি করি, আমরা এই যে একটি ফোল্ডার তৈরি করি, এরকম একটি ফোল্ডার তৈরি করি। ফোল্ডারটাকে আমরা দুভাবে ওপেন করি, একটা হলো আমাদের এডিটর আর একটা হলো আমরা ব্রাউজারে ওপেন করি। তো আমরা এডিটর এবং ব্রাউজারে আমি ওপেন করে রেখেছি। আমার এডিটর 0 এবং আমার ব্রাউজার 0। তো আমরা যেটা করতে পারি যে আমার এডিটর এবং ব্রাউজার কিন্তু আমার 0 হয়ে আছে। এখন আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে আমরা ব্রাউজারে যেটা করব আর কি। ধরেন ফর এক্সাম্পল আমরা যদি দেখাই যে আমি যদি দেখাই যে এই কর্নার থেকে এই কর্নার পর্যন্ত উপরের যেটা, এটা হলো আমাদের হেডার। এই অংশটাকে কি বলা হয়? হেডার বলা হয়। হ্যাঁ, এই অংশটাকে বলা হয় হেডার। এবং আমরা যদি এখানে আসি যে ধরেন এইখান থেকে আবার নিচে এই পর্যন্ত বড় এই জায়গাটা হচ্ছে স্লাইডার। হ্যাঁ, এখন আপনি এই স্লাইডারের মধ্যে আপনি চাইলে স্লাইডারের মধ্যে একটি ব্যাকগ্রাউন্ড ফিক্সড করলেন এবং মাঝখানে আপনি এইখানে ধরেন ওয়েলকাম জাতীয় কিছু আপনি লিখলেন। কেমন? ওয়েলকাম জাতীয় কিছু লিখলেন, বা আপনার ধরেন মনে করেন যে এখানে কি করলেন, এইখানে একটা পাশ থাকলো, এখানে একটি সাইড থাকলো, হ্যাঁ, এখানে একটা পাশ থাকলো আর এখানে একটা পাশ রাখলেন। আর কি করলেন আপনি, ধরেন মনে করেন যে আপনার মাঝখানে কন্টেন্টগুলো থাকলো, এখানে আপনার কিছু ধরেন কিছু কন্টেন্ট রাখলেন, এখানে কিছু কন্টেন্ট রাখলেন, আর এটা হচ্ছে মেইন এরিয়া, আপনার কন্টেন্টের মেইন এরিয়া। ঠিক আছে, তো এটা হচ্ছে হেডার, এটা হচ্ছে ধরেন মনে করেন যে মেইন এরিয়াটা, আর এটা হচ্ছে ধরেন একেবারে নিচে যেটা আসবে সেটা হচ্ছে ফুটার। হ্যাঁ, সেটা হচ্ছে ফুটার। তো যাই হোক, এখন আমরা মনে করেন আমরা আজকে লেআউট, এটাকে এক কথায় লেআউট বলা হয়, যে আপনি ওয়েবসাইটের লেআউটটা কিভাবে করবেন। হ্যাঁ, এটাকে বলা হয় লেআউট, মনে রাখবেন। তো আমরা আজকে তৈরি করব যে কিভাবে লেআউট করতে হয়। হ্যাঁ, কিভাবে লেআউট আপনি করবেন। ওকে, দেন আমরা যদি এখানে চলে আসি যে আমরা এরকম একটি করব আমরা, কেমন? তা আমরা যদি এখানে আসি এবং আমরা ধরেন ফর এক্সাম্পল আমরা মনে করেন আজকে যেটা প্র্যাকটিস করব, প্রথমে আমি কি বললাম, আমি তো প্রথমে বললাম যে আমাদের প্রথমে থাকবে, মানে একেবারে উপরে থাকবে যে হেডার অংশটা। কি থাকবে? হেডার। এই জায়গাটাতে আমাদের হেডার থাকবে। কেমন? এটা হচ্ছে আমাদের হেডারের অংশ। তো হেডারের মধ্যে আমাদের কি বসে? হেডারের মধ্যে ধরেন এখানে আমাদের কি বসে, লোগো বসতে পারে, আর ধরেন এইখান থেকে এই জায়গাটা ধরেন আপনি মেনু রাখতে পারলেন, আর এই জায়গাটা ধরেন লগ ইন। হ্যাঁ, আমাদের অনেক সময় লগ ইন বাটন করা হয়, সে লগ ইনের জন্য আপনি এখানে একটা অপশান রাখতে পারলেন। তো আপনার মূল এই জিনিসটাকে, পুরো জিনিসটাকে কি করা হয়, কি বলা হয়, এই পুরো জিনিসটাকে বলা হয় হেডার। হ্যাঁ, হেডার অংশ। তা আমরা যদি মনে করেন আজকে প্রথমে এখন হেডার অংশটা যদি দেখি, আমরা চলে আসলাম কোথায়, আমাদের ভিজুয়াল স্টুডিও কোডে। আমরা এটা করলাম, অ্যান্ড দেন আমি যেটা করব আর কি, যে প্রথমে আমরা লেসনের নামটা দিয়ে দিব যে লেসন 39। হ্যাঁ, তারপর আমরা যদি এখানে ধরেন আমরা হেডারের জন্য নিব। হ্যাঁ, আমরা যদি লিখি হেডার সেকশন, হ্যাঁ, হেডার সেকশন নামে আমরা এই পুরো ইয়েটাকে আমরা হেডার সেকশন বললাম। হ্যাঁ, তো ধরেন প্রথমে আমি হেডার সেকশনের মধ্যে কি রাখতে পারি,
ধরেন আমি একটি লোগো রাখতে পারি, তো লোগো দিয়ে আমি জাস্ট এভাবে একটি ডিভ নিলাম। হ্যাঁ, তারপরে আমি কি রাখতে পারি, ধরেন এইখানে রাখতে পারি আমি যে আমাদের হেডার মেনু, হেডার মেনু। তারপরে ধরেন আমি এখানে লিখলাম যে লগ ইন, লগ ইন। ওকে, জাস্ট এতটুকু লিখলাম। তো আপনার যে লোগো, আপনি লোগোটাকে অবশ্যই এখানে নিয়ে আসতে হবে। তা আমরা যদি এখানে লোগোটা করি এবং আমি আইএমজি দিয়ে লোগোটা আনবো। হ্যাঁ, এখন আমার লোগোটা কোথায় আছে? আমার লোগোটা ধরেন ফর এক্সাম্পল আমার লোগোটা আমি এখানে রাখলাম। লোগোটা ধরেন আমার একটা ড্রাইভের মধ্যে রেখেছি, ধরেন মাই ফিক্সচার, এখানের মধ্যে ধরেন যে কোনো এক জায়গায় ধরেন একটা লোগো রাখলাম আমি। হ্যাঁ, বা আমি আজকে ক্লাসে কিন্তু এটা আমার লোগো আছে। এই যে এটা হলো আমার লোগো, এই যে জিনিসটা হলো আমার লোগো। তো আমি যদি আমার লোগোটাকে কপি করে এনে যদি আমরা আমাদের আমরা যে ফোল্ডার তৈরি করেছি, আবার যদি দেখাই, আমরা আজকের জন্য যে আমাদের HTML এর ফোল্ডার তৈরি করেছি সেই ফোল্ডারটাকে ওপেন করব এবং এখানে আমাদের দুইটি ফাইল আছে HTML CSS। তো আমরা এখানে কিন্তু একটি ফোল্ডার ক্রিয়েট করব। হ্যাঁ, ফোল্ডার ক্রিয়েট করে আমাদের যতগুলো ছবি আছে, পিকচার আছে, সব আমরা এখানে কিন্তু নিয়ে আসবো। কেমন? আমি যদি এটা রিনেম করে জাস্ট এখানে যদি আমি ইমেজ দিয়ে রাখি, তো এখন ইমেজের এটাকে ওপেন করে আমি আমার ওই ইমেজটাকে এখানে নিয়ে আসলাম। ওকে, এখানে নিয়ে আসলাম। ওকে, এখন আপনি লোগোর এখানে এই যে আইএমজি দিয়েছেন, এখানে ডট স্ল্যাশ দিয়ে কিন্তু ডট স্ল্যাশ দেওয়ার পর আপনার এই যে ইমেজ ফোল্ডারটিকে দেখাচ্ছে। দেন আপনি আপনার এই যে ইমেজটাকে আপনি এখানে অ্যাপ্লাই করে দেন এবং আপনি সেভ দেন। দেখতে পাচ্ছেন এই যে আমার লোগোটা কিন্তু এখানে পেয়ে গেছে। হ্যাঁ, আমার লোগোটা কিন্তু এখানে পেয়ে গেছে। আচ্ছা, তো এবার আসেন আমরা লোগোটা নিলাম। আমরা যদি এখন একটা কাজ করি যে হেডার সেকশনটাকে ধরি, ডট হেডার সেকশন, রাইট। এবং আমরা কি করি, ধরেন একটা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিব। ধরেন আমরা প্রথমে দিই যে ব্লু, একটা ব্লু কালার দিলাম। হ্যাঁ, আচ্ছা, বুঝেছি। তো এটাই যে আমি ব্যাকগ্রাউন্ডে একটি কালার দিলাম, তারপরও কালারটা পাচ্ছে না। এর মেইন কারণ হচ্ছে আমরা সিএসএসকে লিঙ্ক করি নাই। তো আমরা যদি লিঙ্ক করে নেই এবং আমরা যদি লিখেছি স্টাইল ডট সিএসএস, হ্যাঁ, এখন কিন্তু আমাদের এটা ব্যাকগ্রাউন্ডের মধ্যে একটি কালার কিন্তু পেয়েছে। তো আমার ওই কালার আর এই কালার কিন্তু একই হয়ে গেছে, যার কারণে আমরা যদি অন্য একটা কালার নিই, আমরা যদি গ্রে একটা কালার নিই, ধরেন ডিফের মধ্যে একটা কালার যদি আমরা নিই, ধরেন এরকম একটা কালার নিলাম। হ্যাঁ, এরকম একটা কালার নিয়েছি। ওকে, এই হলো আমাদের ব্যাকগ্রাউন্ডের কালারটা, মানে আমাদের হেডার অংশটা আসবে আর কি। হ্যাঁ, এখন আমরা হেডারটাকে ধরলাম, হেডার সেকশনটাকে দিলাম এবং আমরা যদি আমাদের লোগোটাকে ধরি, ডট কি করব, লোগো ধরে যদি আমরা ধরেন একটা উইড দেই, হ্যাঁ, ম্যাক্স উইড, ধরেন একটা ম্যাক্স উইড দিয়ে দেই যে 200 পিক্সেল, ম্যাক্স উইড 200 পিক্সেল, এতটুকু দিলাম। ও লোগো, তারপরে আসতে হবে ইমেজে আইএমজি দিতে হবে। হ্যাঁ, যেহেতু আমাদের এই যেটা কিসের মধ্যে আছে, লোগো তারপরে আইএমজি। কেমন? এখন আপনি সেভ দিয়ে রিফ্রেশ দেন, আমাদের লোগো কিন্তু ছোট হয়ে গিয়েছে, তাই না? ছোট হয়ে গিয়েছে। এখন আপনি যেটা করতে পারেন যে আমরা লোগোটাকে মোটামুটি একটু সাইজ করেছি, তাই না? লোগোটাকে সাইজ করে দিয়েছি। এখন আপনি হেডারের এখানে আপনি যে মেনুটা নিয়ে আসতে পারেন। তা আমাদের হেডার মেনুতে আমরা জানি যে মেনু নিয়ে আসতে হলে কি করতে হয়, ইউএল এর পরে কি লিখতে হয়, এলআই এর পরে কি লিখতে হয়, এ। ওকে, দেন আমরা এটা করলাম। এ কেন দিব, কারণ আমরা প্রত্যেকটা আইটেমকে, আমাদের যে মেনুর আইটেমকে, আমরা প্রত্যেকটা আইটেমকে আমরা লিঙ্ক করব। হ্যাঁ, এখন লিঙ্ক করি না করি সেটা কোনো কথা না, সিস্টেম যখন আপনি জেনে রাখবেন তখন কিন্তু আপনি লিঙ্ক করতে পারবেন। হ্যাঁ, আমরা যদি লিখি যে হোম, আমি লিখলাম হোম, তারপরে আমরা লিখব যে কি অ্যাবাউট, তারপরে আমরা লিখব কি ধরেন সার্ভিস, তারপরে আমরা লিখব কি ধরেন কন্ট্যাক্ট।
সরি, আমরা লিখব কি কন্ট্যাক্ট লিখলাম এবং আমরা ধরে নিই কয়েকটা আইটেম নিলাম এবং আমরা সেভ দিলাম। তো আমাদের আইটেমটা এখানে চলে এসেছে। কোথায় চলে এসেছে? এখানে চলে এসেছে। এখন আমরা যেটা করতে পারি, আমরা প্রথমে এখানে আমরা ডিফল্টভাবে কিন্তু আমরা কিছু সিএসএস লিখতে হবে। যেহেতু আমরা ফ্লোট নিয়ে আলোচনা করেছিলাম প্রিভিয়াস ক্লাসে কিন্তু আমরা ফ্লোট নিয়ে আলোচনা করেছিলাম। তো ফ্লোট নিয়ে কাজ করতে হলে আমাদেরকে অবশ্যই কি করতে হয়, ক্লিয়ার ফিক্স নামে একটি বাটন, ক্লিয়ার ফিক্স নামে একটি আমরা ক্লাস তৈরি করব, আমাদের নিজের ইচ্ছা মতো একটি ক্লাস তৈরি করব আর কি, ক্লিয়ার ফিক্স নামে। দেন আমরা এটাকে আফটার দিয়ে যদি ধরি, এখন আমরা ধরেন এখানে আমরা দিব আফটারের জন্য আমরা কি লিখতে হবে, কন্টেন্ট লিখতে হবে। হ্যাঁ, তারপর আমরা কি করতে হবে, এটা দিতে হবে, কেমন। এন্ড দেন আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে আমরা দিব ক্লিয়ার বোথ দিয়ে দিব। দেন আমরা কি করব, ডিসপ্লেটাকে ব্লক করব, ডিসপ্লে ব্লক। ওকে, এতটুকু আমরা করে রাখলাম, এতটুকু আমরা করে রাখলাম। এন্ড দেন আমরা এখন যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা ফ্লোট কাকে দিব, ফ্লোট আমরা দিব যে লোগো, হেডার মেনু এবং লগ ইন, এগুলাকে আমরা কি করব, ফ্লোট। আমাদের লোগোটা তো এইভাবে আছে এবং মেনুটা, এইভাবে আছে। ওকে, এখন আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে আমাদের এই যে লেখাটা, হ্যাঁ, আমাদের এই যে লেখাগুলা কিন্তু আমাদের এইখানে চলে এসেছে। আমাদের লেখাগুলো থাকার কথা এখানে। হ্যাঁ, তারপরে আমরা যদি লগ ইনের এখানে ধরি, লগ ইনের এখানে এসে যদি আমরা লিখি যে লগ ইন, এতটুকুই আমরা লিখলাম। আমরা লগ ইনটা দিলাম এবং আমরা সেভ দিলাম, এই যে লগ ইনও চলে এসেছে। এখন এগুলা থাকার কথা এই পাশে, কিন্তু আমাদের এখন এগুলা নিচে চলে এসেছে। আমরা এখন এগুলাকে পাশে নিব কিভাবে, ফ্লোট দিয়ে। হ্যাঁ, প্রথম আমরা কি করব, লোগো, হেডার মেনু এবং লগ ইন, এই তিনটাকে ধরে আমরা ফ্লোট লেফট দিয়ে দিব। হ্যাঁ, আমরা অথবা আপনি হেডার সেকশন লিখে এই যে ডট হেডার সেকশন লেখার পরে এরকম একটি লেস দেন দিয়ে তারপরে আপনি যদি ডিভ দেন, তাহলে হেডার সেকশনের পরে যতগুলো ডিভ আছে প্রত্যেকটা ডিভের মধ্যে এসে ফ্লোট কাজ করবে। ফ্লোট আমরা যদি জাস্ট লেফট দিয়ে দিই, ওকে, লেফট দিয়ে দিলাম। এখন আমাদের যেটা হচ্ছে এই যে এইরকম হয়ে গেল, পাশাপাশি চলে এসেছে, বাট সব কিছু আমাদের হয়ে গেছে। যাক, সমস্যা নাই। আমরা এখন যেটা করব সেটা হচ্ছে আমরা যেটা করবো, আমরা লোগোকে ধরবো। এখন লোগো, জাস্ট আমাদের এই লোগোটাকে ধরবো, এই ডিপটা, লোগো নামে একটা ডিপ নিয়েছিলাম না, আমরা লোগোটাকে ধরবো এবং এটাকে একটা উইড দিতে হবে। অবশ্যই আমরা জানি যে ফ্লোট দিতে হলে আমরা যখন এটাকে একটি সেকশন পার্ট বাই পার্ট ভাগ করব তখন তাকে একটি উইড দিতে হবে। তো আমরা যদি একটি উইড দিই, ধরেন 20%, কত দিব, 20%। তারপরে আমরা কি নিব, ডট হেডার মেনু, মানে কি বুঝতে পারছেন আপনারা? এই যে আমরা প্রথমে লোগোটাকে ধরলাম, এই ইমেজের জন্য আমরা তাকে 20% দিলাম এবং হেডার মেনুটা নিব। হেডার মেনুর জন্য ধরেন আমরা যদি নেই 60% আর এটার জন্য নেই 20%, তাহলে 20, 20, 40 আর হলো 60, কত, 100। ঠিক আছে, আমরা 100%কে ভাগ করে সবগুলোতে দিয়ে দিব। হ্যাঁ, এখন আমরা লোগোটাকে দিলাম 20%। এখন হেডার মেনুটাকে কত দিব, আমরা ধরেন মেনুটাকে আমরা করে দিলাম 60% উইথ। আমরা কি করব, ওয়েট করব 60%। ওকে, এবং আমরা এখন যেটা করতে পারি যে আমাদের আরেকটা কি আছে, লগ ইন। আচ্ছা, এবার যদি লগ ইনটাকে ধরি, আমরা লগ ইন, অবশ্যই কমা দিতে হবে, এরকম, সরি, ডট দিতে হবে। আমরা লগ ইন দিব, দেন আমরা উইথ দিব 20%। হ্যাঁ, এবং সেভ দিব। ওকে, সেভ দিলাম, উইথ দিলাম। এখন দেখেন এটা এখানে চলে এসেছে, এটা এখানে চলে এসেছে, এটা এখানে চলে এসেছে। এখন আমরা যেটা করতে পারি, এই যে ক্লিয়ার ফিক্সটা আমরা কাকে দিব, হেডার সেকশনকে দিয়ে দিব। আসেন, হেডার সেকশনকে আমরা কি করব, ক্লিয়ার ফিক্স এখানে দিয়ে দিব। এই যে জাস্ট এখানে হেডার সেকশনে যে ক্লাসটা আছে এটার একটা স্পেস দিয়ে আমরা জাস্ট লিখে দিব ক্লিয়ার ফিক্স এবং সেভ দিব আমরা। ওকে,
দেন দেখতে পাচ্ছেন আমাদের ব্যাকগ্রাউন্ড এবং সবকিছু আমাদের পেয়েছে। এতটুকু করার জন্য আমরা যা করলাম আর কি, তা হচ্ছে প্রথমে আমরা মনে করেন এই যে হেডার সেকশন, এটাকে ফ্লোট লেফট দিয়ে সবগুলোকে আমরা মানে আমাদের লোগো থেকে বাম পাশের এদিকে, ডান পাশের এদিকে নিয়ে এসেছি। আমরা জানি যে ডান পাশের এদিকে নিয়ে আসতে হলে জাস্ট ফ্লোট লেফট দিয়ে আমরা প্রত্যেকটা আইটেমকে এভাবে নিয়ে নিতে পারি। তো নিয়ে নিলাম, তারপরে আমরা কি করলাম, এটা ম্যাক্স উইথ দিয়েছি। আমরা কি করলাম, লোগোকে একটা উইথ দিলাম, ছোট করলাম, লোগোটা আমাদের বড় আসছিল, উইথ দিলাম আমার লোগোর জন্য 20% এবং হেডার মেনুর জন্য 60%, লগ ইনের জন্য 20%। এতটুকু তো আমরা সবাই বুঝেছি না? আচ্ছা, এখন আমরা ধরেন মেনুর কাজ করব। মেনুর কাজ করতে হলে আমাদের মেনুটা আছে হেডার মেনুর মধ্যে আছে, তাই না? হেডার মেনু, এই যে হেডার মেনু। এখন হেডার মেনুটাকে আমরা কি করব, কপি করি, মানে জাস্ট আমরা ক্লাসে করব। আমরা এখান থেকেও করতে পারতাম, কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর জন্য আমি সেটা করলাম। হেডার মেনু, দেন আমাদের কি আছে, ইউএল আছে। তো আমরা হেডার মেনু ইউএল, আমরা যদি লিখি যে টেক্সট অ্যালাইন, কি লিখব, সেন্টার, অ্যান্ড দেন আমরা যেটা করতে পারি, ধরেন আমরা যদি কোনো প্যাডিং থাকে, প্যাডিংটা আমরা 0 করে রাখবো। ওকে, জাস্ট এতটুকু করলাম। দেন দেখি এই হইলো আমাদের এটা। এখন আমরা ইউএল এর পরে আমরা যেটাকে করতে পারি, আমরা ইউএল এর পরে আমাদের কি আছে, এখানে এলআই আছে, তারপরে এ আছে। তো আমরা আগে সিলেক্টরগুলো নিয়ে নিই। আমরা এবার ইউএল, হেডার মেনু ইউএল এর পরে যদি আমরা এলআইকে ধরলাম, এবং আমরা যদি আরেকটা আছে এলআই এর পরে এ আছে। আমরা সিলেক্টরগুলো আগে নিয়ে নিলাম। এখন এলআইটাকে যদি আমরা জাস্ট এটা করে দেই যে ডিসপ্লে ইনলাইন ব্লক, ওকে, আমরা এটাকে নিচে করে দিই, দেন সুন্দর দেখা যাবে। সেভ, ওকে, এই যে এরকম হলো। এখন আমরা যেটা করব, আমরা এবার এলআইতে চলে যাব, এলআই এতে চলে যাব। এর মধ্যে আমাদের সবগুলো লেখা আছে। আবারও যদি আপনাদেরকে দেখায় যে আমাদের এর মধ্যে কিন্তু সবগুলো লেখা আছে। আমরা কিন্তু মেনু নিয়ে কাজ করেছি, তাই না? মেনু নিয়ে কাজ করেছি, অনেক সুপার মেনু নিয়ে আমরা কাজ করেছি। আচ্ছা, তো আমরা এতে যাব। এতে গিয়ে আমরা যদি আগে জাস্ট একটু কালারটাকে করি আর কি। আমরা যদি কালারটা হোয়াইট করে দিই, তাহলে আমাদের লেখাটা সুন্দর দেখা যাবে। আমরা যদি ফন্ট সাইজটাকে একটু বড় করে দিই, দেন আমাদের লেখাটা আরও একটু সুন্দরভাবে বোঝা যাবে। ঠিক আছে, আমরা যদি 30 পিক্সেল রাখি। এবার যদি আমরা একটু সেভ দিই, দেখি কেমন হলো। ওকে, এমন হলো। এখন আসেন আমরা প্যাডিং দিব। প্যাডিং দিয়ে আমরা একটু দূরত্ব করে দিব। প্যাডিংটা উপরে নিচে যদি আমরা 0 রাখি, এবং আমরা যদি জাস্ট লেফট রাইটে আমরা যদি 25 পিক্সেল করে দিই, আমাদের লেখাগুলো কিন্তু এইভাবে একটু ফাঁকা হয়ে গিয়েছে। আচ্ছা, আমরা যদি আরেকটি আইটেম যদি অ্যাড করি আর কি, এখানে ধরেন আমি লিখলাম যে ব্লগ দিলাম। আপনার ব্লগ থাকতে পারে। ওকে, এই যে ব্লগ নামে আরেকটি চলে এসেছে। এখন আমাদের লেখাগুলো কিন্তু উপরে, আমাদের লেখাগুলো আনতে হবে মাঝখানে, তাই না? ওকে, আমরা এখন এটা যেটা করতে পারি, আমরা কাকে ধরবো, আমাদের কে ধরবো। আবার যদি আসি একে ধরলাম, এবং একে আমরা কি করতে হবে, ডিসপ্লে কি করতে হবে, ইনলাইন ব্লক করতে হবে। দেন এমন হলো। এখন আমরা কি করব, আমাদের এই যে লেখাগুলোকে আমরা ধরেন এই যে নিচে দাগ আছে, দাগগুলো মুছে দিব। এটা হলো টেক্সট ডেকোরেশন। এটা কি, টেক্সট ডেকোরেশন। আমরা যদি নান করে দেই, দেন আমাদের লেখাটা চলে যাবে। টেক্সট ডেকোরেশন নান করে দিলাম, দেন আমাদের এই যে ইয়েটা চলে গেল। এখন আমরা যেটা করতে পারি, আমরা লাইন হাইট করব। কি করব, লাইন হাইটটা যদি আমরা করে দিই, ধরেন 90 পিক্সেল রাখলাম। ধরেন এতটুকু রাখলাম, এতটুকু আসলো। এখন আপনি ইন্সপেক্ট এলিমেন্ট করে কিন্তু আপনি এটাকে মাঝখানে নিয়ে আসতে পারবেন। কিভাবে, আপনি জাস্ট এখানে আসেন, এই যে আমরা 90 পিক্সেল করে দিলাম, এখানে ধরেন, এই যে দেখতে পাচ্ছেন, এখানে আসেন, এখানে ধরেন, দেন আপনি কি করলেন, 90 পিক্সেল করে দিলেন। এবার আপনি আস্তে আস্তে বাড়ান, দেখেন আপনার মাঝখানে আসে কিনা। মাঝখানে আসলো, এই যে মাঝখানে আসলো। তো এগুলার মনে করেন 153 পিক্সেল, রাইট? এখন আমরা যদি 153 পিক্সেলটা জাস্ট আমাদের কোডের এখানে লিখে দিই যে 153 পিক্সেল। ওকে, এখন সেভ দেবেন। ব্যাস, এই হলো আমাদের এখানে মাঝখানে চলে এসেছে।
এখন আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে এই যে লগইনটা কি হলো, লগইনটা এখানে চলে এসেছে। এখন আপনি লগইনটাকে ধরবেন, জাস্ট লগইনের এইখানে এসে যদি আপনি এখানে লেখেন যে ডিসপ্লে ব্লক, তারপরে আপনি কালার দেন ধরেন হোয়াইট, হ্যাঁ হোয়াইট একটা কালার দিলেন, আপনি ফন্ট সাইজটা আপনি দেন ধরেন তাও 40 পিক্সেল দিতে পারেন। আপনি একটা বর্ডার দিতে পারেন ধরেন 1 পিক্সেল সলিড, একটা বর্ডার দিতে পারেন ধরেন হোয়াইটে দিলেন, ওকে এতটুকু রাখলেন। এই যে আমাদের এটা কিন্তু এখানে চলে এসেছে। বক্স সাইজ ইন বর্ডার বক্স দিলে কিন্তু আমাদের লেখাটা এখানে চলে যাবে। দেন আমরা কিন্তু বর্ডার সহকারে কিন্তু কাজ করতে পারতেছি। হ্যাঁ, ডিসপ্লে ব্লক, ওকে। এন্ড দেন আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা যদি লাইন হাইট দেই, লাইন হাইট 100 পিক্সেল দিলাম। হ্যাঁ, আমরা যদি বর্ডারটা মুছে দিই তাহলে সুন্দর দেখা যাবে। হ্যাঁ, আমরা যদি এটাকে আরেকটু উঠিয়ে দিই, হ্যাঁ ব্যাস, ওকে। এখন আমরা যদি যেটা করতে পারি, আমরা ধরেন টেক্সট অ্যালাইনটা আমরা কি করে দিতে পারি, যদি টেক্সট অ্যালাইন সেন্টার করে দিলাম। হ্যাঁ, এখন আমরা যদি হেডার মেনুতে আসি, যে আমরা মেনুটাকে যদি ধরি, মেনুটাকে আমরা এতে যাব, এতে ধরবো। হ্যাঁ, একে ধরে আমরা কি করব, ধরেন আমরা একটা বর্ডার দিব, যে বর্ডার রাইটে দেই, বর্ডার রাইট ধরেন 1 পিক্সেল সলিড হোয়াইট রাখলাম। হ্যাঁ, এখন দেখতে পাচ্ছেন আমি যখন এই যে বর্ডারটা দিব তখন কিন্তু আপনি ধরতে পারবেন যে আপনার কোথায় প্যাডিং আছে কি না, মার্জিন আছে কি না, কি আছে কি না, না আছে কি না, এগুলো সব কিন্তু আপনি ধরতে পারবেন। ওকে, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এটা দিলাম, এখন আমরা এই কোডগুলোকে জাস্ট কপি করে আমাদের এডিটরে এনে ছেড়ে দেব। কপি করলাম এবং এডিটরে এনে ছেড়ে দেব। ওকে, আরেকটা কোড আছে, আমরা লগইনের মধ্যে করেছিলাম এতটুকু। ওকে, জাস্ট কপি করে এনে আমাদের এডিটরে আমরা ছেড়ে দেব, সেভ। যদি রিফ্রেশ দিই এতটুকু হলো। দেখেন বর্ডার, আমরা যে বর্ডার দিলাম, আমাদের বর্ডার থেকে এদিকেও খালি জায়গা আছে, ওদিকেও খালি জায়গা রয়েছে। তো এটার জন্য আমরা যেটা করতে পারি, আমরা ডিফল্টভাবে কিন্তু আমরা এইখানে এইভাবে শিফট চেপে স্টারটা আছে না, স্টার দিয়ে তারপরে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিব। দেন আমরা লিখবো যে মার্জিন ধরেন 0 রাখবো, এবং আমরা প্যাডিং কি করব, ডিফল্টভাবে আমাদের মার্জিন এবং কোনো প্যাডিং থাকবে না। ওকে, আমরা এগুলো 0 করে দিব। দেন দেখতে পাচ্ছেন আমাদের উপরের অংশটা কিন্তু সে কভার করে নিয়েছে। এখন দেখেন এই যে নিচের যে অংশটা সেটা কোথা থেকে আসছে, এটা আমরা ইন্সপেক্ট করলে আমরা দেখতে পাবো। এবার আসেন আপনি এই যে হেডার সেকশন এতটুকু, লোগোটা এতটুকু, এবার হেডার মেনুটা এতটুকু, ঠিক আছে। এবার আমরা যদি এলআইতে আসি, এতে যদি আসি, এখন আমরা যদি এখানে লাইন হাইটটাকে আরও করে দেই, ওকে এই যে এতটুকু করে দিলাম। হ্যাঁ, দেন দেখতে পাচ্ছেন আমাদের এই যে বর্ডারগুলো, এগুলো কিন্তু এখানে লাগা ছিল না। হ্যাঁ, এখানে কিন্তু লাগা ছিল না, যার কারণে এখন আমরা লাইন হাইটটাকে আরও একটু বাড়িয়ে দেওয়ার কারণে এখন কিন্তু সে ঠিকমতো ওনার জায়গায় চলে এসেছে। হ্যাঁ, এখন বর্ডারগুলোর মধ্যে এই পাশ থেকে এই পাশ মিলে গেছে। আপনাদের দেখবেন যখন না মিলে তখন বুঝবেন যে এখানে কোনো প্রবলেম আছে। আর একটু, হ্যাঁ 203, আচ্ছা 203 এইখানে দিতে হবে আমাদের 203, ঠিক আছে। 203 দিয়ে তারপরে সেভ দিব। দেন আমাদের যেটা হলো আর কি, এখন কিন্তু এই যে অবস্থা হয়েছে, আমাদের লেখাগুলো এরকম হয়েছে। এখন আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে, ধরেন আমরা একটি স্লাইডার নিয়ে নিব। হ্যাঁ, স্লাইডারটা কিভাবে নিব, স্লাইডারটা হচ্ছে আমাদের এইখানে নিব। ধরেন আমরা এখন নিব যে ডট
স্লাইডার নেওয়ার পরে আপনি ধরেন H1 দিয়ে একটা ওয়েলকাম দিতে পারেন যে ওয়েলকাম টু মাই, এতটুকু লিখলেন, ওয়েলকাম টু মাই ওয়েবসাইট, এই যে লেখাটা আসলো। তারপরে আপনি লিখতে পারেন এখানে যে S2 দিয়ে ধরেন যে লিখলাম this is my first website, ওকে, এটা লিখলাম this is my first website। আচ্ছা, এতটুকু আসলো। এখন আমরা স্লাইডারের মধ্যে পিছনে ব্যাকগ্রাউন্ডে একটি ইমেজ নিব। হ্যাঁ, ইমেজ নিব। তো ইমেজ আমরা কি করতে পারি, আমরা ইমেজ থেকে একটি ইমেজ যদি নিয়ে আসি, ধরেন আমার এখানে অনেকগুলো ইমেজ রয়েছে, ধরেন আমি এখান থেকে যে কোনো একটি ইমেজ নিব, ধরেন এই ইমেজটা নিলাম। আমরা যদি জাস্ট কপি করি এবং আমরা আমাদের ইয়েতে নিয়ে আসি, আমরা ফোল্ডারে নিয়ে আসবো। কোথায় আমাদের ফোল্ডারটি আছে, এই যে এইখানে যদি এনে আমরা জাস্ট এইখানে যদি এনে আমরা পেস্ট করে দিই, ইমেজটা আমাদের চলে আসলো। এবং এটার নাম কি, এভরিয়ালি। এখন আপনি এইখানে আসেন স্লাইডারকে যদি আপনি ধরেন, স্লাইডারকে ধরে সিএসএস এ আসেন, সিএসএস এ আসার পরে আপনি ডট স্লাইডার এটা দেন, দেওয়ার পরে কার্লি ব্র্যাকেট। এখন আপনি যদি VGI দেন মানে ইমেজ নেবেন, এখন ডট স্ল্যাশ দিয়ে আমাদের ইমেজ ইয়ে করেন এবং এভরিয়ালি এটা সিলেক্ট করে দেন। BGP পজিশন আমরা করে দিতে পারি যে সেন্টার, ওকে, সেন্টার করে দিলাম। এবং BGS অর্থাৎ ব্যাকগ্রাউন্ড সাইজ আমরা যদি করে দিই কভার, এবং আমরা যদি BGR মানে ব্যাকগ্রাউন্ড রিপিট করে দেই, তাহলে নো রিপিট হয়ে গেল। হ্যাঁ, ওকে, এখন আমরা কি করব, সেভ দেব এবং রিফ্রেশ দেব। এই যে আমাদের কিন্তু ছবি চলে এসেছে, ইমেজটা চলে এসেছে, বাট আমরা এখন একটি প্যাডিং দিতে হবে। যদি আমরা একটি প্যাডিং দিয়ে দিই, প্যাডিং ধরেন আমি করে দিলাম 300 পিক্সেল। হ্যাঁ, ওকে, এই যে আমাদের ইমেজটা কিন্তু চলে এসেছে, ঠিক আছে। এখন আপনি ছবিটা তো চলে আসলো, এখন আপনি যেটা করতে পারেন, আপনার যে লেখাগুলোকে কোথায় করতে পারেন, যদি মাঝখানে আনেন, মাঝখানে এই পাশে রাখলে এই পাশে, ডান পাশে রাখলে ডান পাশে, কোথায় রাখতেছেন আপনি সেখানে কিন্তু এগুলাকে ধরে ধরে কাজ করতে পারেন। তো আমরা যদি স্লাইডারকে ধরি এবং স্লাইডারের পরে আমরা কি করব, ধরেন H1 দিয়ে আমরা কিন্তু ওয়েলকাম নিয়েছিলাম। তো আমরা যদি এটাকে দিয়ে টেক্সট লাইন আমরা যদি দিই যে টেক্সট লাইন সেন্টার, হ্যাঁ, সেন্টার করে দিলাম, যে লেখাটা সেন্টারে চলে আসলো। তারপরে আমরা যদি ধরেন মার্জিন বটম দিয়ে দিই, ধরেন 30 পিক্সেল, এতটুকু দিলাম, ওকে, এতটুকু চলে আসলো। এখন আমরা যদি এটাকে একটা BGC মানে ব্যাকগ্রাউন্ড কালার দিই, এবার আমরা ধরেন এটাকে ইয়েলো দিব, ইয়েলো কালার দিলাম। তাহলে দেখেন এই যে ইয়েলো কালারটা এতটুকু চলে এসেছে। আমরা যদি এটাকে একটা ওয়েট ধরি আর কি, এটা ওয়েট দিয়ে দেই, ওয়েটটা যদি আমরা রাখি জাস্ট 500 পিক্সেলের মধ্যে, এটা ওয়েট দিলাম 500 পিক্সেলের মধ্যে, লেখাটা এদিকে চলে এসেছে। আমরা জাস্ট মার্জিন অটো দিব, হ্যাঁ, মার্জিন অটো করে দিলাম, দেন আমাদের লেখাটা আবার আগের জায়গায় চলে গেছে। আমরা যদি 500 পিক্সেল না করে যদি 400 করে দিই, তাহলে একটু সুন্দর দেখা যাবে। হ্যাঁ, ওকে, যেতটুকু হলো, ওকে। এখন আমরা যেটা করতে পারি, আমরা যদি একটা প্যাডিং দিয়ে দিই, জাস্ট একটু প্যাডিং দিয়ে যে উপরে নিচে ধরেন 10 পিক্সেল, লেফট রাইটে 0,
এতটুকু করলাম, দেন আমাদের লেখাটা একটু মোটা হয়ে গেছে এখানে। আচ্ছা, এখন আমরা যদি ধরেন একটা বর্ডার রেডিয়াস দিই, বর্ডার রেডিয়াস দিয়ে দেই ধরেন 10 পিক্সেল, দেন আমাদের লেখাটা কিন্তু এখন এরকম হয়ে গিয়েছে। নিচেরটাকে আপনি এবার ধরবেন কিভাবে, স্লাইডার H1 স্লাইডার, আমরা আরেকটা নিয়েছিলাম H2 রাইট। এখন আপনি নেন যে স্লাইডার H2 দিয়ে ধরেন এবং সেভ করেন। দেন আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে ইন্সপেক্ট এলিমেন্ট দিয়ে আমরা করলে সহজে মনে করেন আপনার কাজগুলো করা যায়। হ্যাঁ, H2কে আমরা ধরলাম এবং আমরা যদি এটাকে দিই ধরেন কি দিব, টেক্সট লাইন, প্রথমে একটা উইড দিই, আমরা একটা উইড দেব। আমরা যদি একটা উইড দিয়ে দিই ধরেন 400 পিক্সেল, তারপরে বিজিসি একটা ব্যাকগ্রাউন্ড কালার দিব, ব্যাকগ্রাউন্ড কালারটা হচ্ছে রেড। রেড, ও সরি, এটা বিজিসি লিখলে এখানে কিন্তু আসবে না, কারণ এডিটরে যদি লেখেন তাহলে আসবে। এখানে ব্যাকগ্রাউন্ড লিখতে হবে। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড আমরা যদি লিখি যে রেড, এখন দেখেন পাচ্ছে। এখন আমরা যদি টেক্সট লাইনটাকে করে দেই সেন্টার করে দিলাম, 400-তে হবে না, আরও কমাই দিতে হবে, এতটুকু থাক। হ্যাঁ, আচ্ছা, তারপরে আমরা যেটা করতে পারি ফন্ট সাইজটাকে যদি আমরা করে দিই 30 পিক্সেল, কালারটাকে করে দিই আমরা যদি হোয়াইট করে দিলাম, অ্যান্ড দেন আমরা মার্জিন অটো করে দিব, বিকজ আমরা এটা হচ্ছে ব্লক লেভেল এলিমেন্টকে আমরা যখন আবার রিসাইজ করেছি তখন আমরা মার্জিন অটো দিতে হবে। হ্যাঁ, অটো দেওয়াতে সে কিন্তু নিচে চলে এসেছে। এখন আমরা যদি মার্জিন অটো দিলাম, এটা হচ্ছে লেফট রাইট অটো দিলাম। হ্যাঁ, আমরা যদি মার্জিন এইখানে ধরি, এই যে এই জায়গাটাতে আসি, আমরা যদি এখানে লিখি উপরে নিচে ধরেন 30 পিক্সেল থাকবে, লেফট রাইটে অটো। ওকে, এখন আমরা একটা প্যাডিং দিব ধরেন উপরে নিচে 20 পিক্সেল, লেফট রাইটে 0। তাহলে এবং আমরা যদি একটা বর্ডার রেডিয়াস দেই 10 পিক্সেল দিলাম বর্ডার রেডিয়াস। হ্যাঁ, এই যে এরকম হলো, এরকম হলো। আচ্ছা, প্যাডিংটা একটু বেশি হয়ে গেছে, প্যাডিংটা একটু কমিয়ে দিই। ওকে, এই যে এতটুকু সুন্দর। ওকে, তো এভাবে কিন্তু আপনারা ডিজাইনটা করতে পারেন। তো আমরা কি করি এখন, এই যে আমাদের যে কোডগুলোকে আমরা কি করব, কোডগুলোকে কপি করে এনে আমরা আমাদের এডিটরে এই যে আমরা H2 নামে যে এখানে লিখেছিলাম সেই জায়গাটাতে আমরা কিন্তু পেস্ট করে দিব। হ্যাঁ, দেন আমাদের এটা চলে এসেছে। ওকে, এখন কি হলো, এই যে আমাদের এটা চলে এসেছে। এখন আমরা যদি এটা হোভার দেই তাহলে দেখেন অনেক সুন্দর করা যায়। আপনি এই যে স্লাইডার ওয়ানটাকে ধরেন, স্লাইডার 1, তারপরে আপনি দেন হোভার, বিজিসি ব্যাকগ্রাউন্ড কালার আপনি করে দেন ব্লু করে দেন, তারপরে লেখার কালার করে দেন হোয়াইট করে দেন এবং সেভ দেন। এখন দেখেন এই যে তো হুট করে চলে আসে, তো তাড়াতাড়ি চলে আসছে। এটার জন্য আমরা একটা ট্রানজিশন দিতে পারি। ট্রানজিশন দিয়ে আমরা যদি 2 সেকেন্ড দিয়ে দিই, দেখতে পাচ্ছেন? এইভাবে কিন্তু আমরা সুন্দর সুন্দর ইফেক্ট করতে পারি। এখন যদি জাস্ট ডট দিয়ে করেন তাহলে এইভাবে হবে। হ্যাঁ, আমরা জাস্ট 2 সেকেন্ড নর্মালি দিচ্ছি। ওকে, এটাকে যদি আমরা একটা হোভার তৈরি করি তাহলে স্লাইডার H2 এভাবে সিলেক্ট করব, দেন এবার আমরা লিখবো যে হোভার।
দেন আমরা কি করব, বিজিসি ধরেন একটা ব্যাকগ্রাউন্ড আমরা চেঞ্জ করে দিব। রেড আছে না, এখন আমরা এটাকে করে দিব যে অরেঞ্জ কালার হয়ে যাবে সে, এবং আমাদের লেখার কালারটা হবে ব্ল্যাক হয়ে যাবে। সেভ দিব। এই যে হুট করে চলে আসে, তার জন্য আমরা কি করতে পারি, একটা ট্রানজিশন দিয়ে দেব। ট্রানজিশনস জাস্ট 1 সেকেন্ড দিয়ে দিই, তাহলে সুন্দর হবে। এভাবে কিন্তু আপনি চাইলে খুব সুন্দরভাবে তৈরি করতে পারেন। তা আমরা আজকে করলাম হেডার এবং স্লাইডার। তো এতটুকু আপনারা অবশ্যই প্র্যাকটিস করবেন। কেমন প্র্যাকটিস হলো না হলো, যদি কোনো প্রবলেম হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর প্রিভিয়াস ক্লাসটি যদি আপনারা দেখে না থাকেন, তাহলে কিছুক্ষণের মধ্যেই আপনাদের সামনে ডিসপ্লেতে প্রিভিয়াস লেসনটি চলে আসবে। সেখান থেকে আপনারা ক্লিক করে প্রিভিয়াস লেসনটি দেখে নিতে পারবেন। তো আজকের ক্লাসটি এ পর্যন্ত। দ্যাটস ইট ফর টুডে। থ্যাংক ইউ সো মাচ।